অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামীর সুন্দরগঞ্জ উপজেলা শাখার বছর পার করলাম। আমাদের সবচেয়ে যে জিনিসটা বেশি প্রয়োজন, সবচেয়ে বেশি সমস্যা সেই জায়গায়, এটা হলো দুঃখজনক একটা কথা। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? এই সহানুভূতির হাতটি বাড়িয়ে দিয়েছেন গাইবান্ধা উপজেলার সুন্দরগঞ্জ থানার জরম নদী দারিদ্র্য বিমোচন শান্তি সংঘ যুব সমাজের উদ্যোগে অসহায় দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসার সেবা ও ঔষধ বিতরণের আয়োজন করেছেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ মাজিদুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান সুন্দরগঞ্জ। আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথিবৃন্দ। আজকের এই চিকিৎসা সেবা প্রোগ্রামে উপস্থিত আছেন সুন্দরগঞ্জ উপজেলার মানুষের নেতা গাইবান্ধা জেলা শাখার সংগ্রামী নায়েবে আমির, সুন্দরগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান। এই প্রোগ্রামের উদ্বোধনী কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামের গণ্যমান্য ব্যক্তিগণ। সবার উপরে মানুষ সত্য, তাহার উপর কেহ নেই, এই বাস্তব প্রমাণ দেখিয়ে দিয়েছেন জরম নদী দারিদ্র্য বিমোচন সংঘ যুব সমাজ উন্নয়ন সংস্থাটি। প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায় যদি এমন সংস্থা থাকতো তাহলে চিকিৎসার অভাবে ঝরে যেত না অনেক প্রাণ। তাই আমাদের সবার উচিত একে অপরের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। অন্যগুলো দিবেন, এই তো এই ব্যাপারে নেবেন। কোনো সমস্যা না, পুরুষ মালিক আলাদা সিরিয়াল জরম নদী দারিদ্র্য বিমোচন শান্তি সংঘ যুব সমাজের উদ্যোগে অসহায় দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা যেসব ডাক্তারগণ উপস্থিত ছিলেন, ডাক্তার বিশেশ্বরচন্দ্র বর্মন, MBBS BCS স্বাস্থ্য, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা পীরগাছা রংপুর। আর উপস্থিত ছিলেন কাজী আবু হাসান, মেডিসিন স্পেশালিস্ট। আর উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ আরিফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ডাক্তার জাহিদ হোসেন। দারিদ্র্য বিমোচন শান্তি সংঘ যুব সমাজের পক্ষ থেকে আজকে যে ফ্রি চিকিৎসার আয়োজন করা হয়েছে, এটা মূলত একটা আমাদের উদ্যোগ ছিল অনেক আগে থেকেই, যে আমরা আমাদের এই গ্রামাঞ্চলের এবং আমাদের আশেপাশের যে গ্রামাঞ্চলগুলো আছে, এটা মূলত দেখা যাচ্ছে যে এদিকে কোনো পাকা রাস্তা নাই বা বৃষ্টি হলে কেউ হাসপাতালে যেতে পারে না, হাসপাতাল সেবা থেকে তারা বঞ্চিত। তো তারা যাতে তাদের বাড়ি থেকে নিজ এলাকাতেই একটা চিকিৎসা সেবা পেতে পারে, এজন্য আমরা প্রথমে মেডিকেলের যারা কর্মকর্তা রয়েছেন, ডাক্তাররা রয়েছেন, তাদের সাথে পরামর্শ করি যে আমাদের এরকম যুব সমাজের উদ্যোগে আমরা একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করতে চাই। তো তারাও খুব সাধুবাদ জানালো এবং তারা তাদের সম্পূর্ণ ইফোর্ট দিয়ে, তাদের অ্যাম্বুলেন্স দিয়ে, ঔষধ দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে এবং তারা তাদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন, আমাদের শুধু এই চিকিৎসা সেবাতেই এই আমাদের উদ্যোগটা সীমাবদ্ধ নয়। এর পরবর্তীতে আমরা, যেমন শীত চলে আসছে, আমাদের এই গ্রামাঞ্চলে অনেক দারিদ্র্যপীড়িত মানুষ রয়েছে, তাদের বিরুদ্ধে তাদের কাছে আমরা কম্বল বিতরণ করব। এছাড়াও আমাদের আরও অনেক উদ্যোগ আছে, শিক্ষা উদ্যোগ আছে, যারা শিক্ষা ব্যয় নির্বাহ করতে পারে না, তাদের শিক্ষা ব্যয় নির্বাহের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। তাছাড়াও এই দেখবেন যে আমাদের এই এলাকার যে রাস্তাঘাট বা বৃষ্টি আসলে বেশ কিছু রাস্তা ভেঙে যায়, সেগুলো সংস্কার অনেক সময় সরকারের পক্ষে করা সম্ভব হয়ে ওঠে না, যেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কাজ সেগুলো আমরা